হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমরা চলে এসেছি আস্তাবল মাঠে। কার্নিভাল শুরু হয়েছে, তো তোমরা সবাই জানো। আর আমার অনেকটা লেট হয়ে গেছে তো ভিডিওটা পোস্ট করতে করতে। তো যাই হোক, এটা হচ্ছে সানডের ভিডিও। আর আমি সানডেতেই গিয়েছিলাম কার্নিভালে। আর যাওয়ার পরেই সর্বপ্রথম আমার চোখে পড়লো অনেকগুলি গাড়ি। যদি প্ল্যান থাকে আপনি কিন্তু প্ল্যান এখন না দেখে যদি মানে শোরুমে গিয়ে কিন্তু আমার নাম বলবেন, না হলে পরে আবার আমি দিতে পারবো। জানি আমি, আপনারা কমিশন থাকে গেছে না, কমিশন মানে যার যার ইন্ডিভিজুয়াল টার্গেট থাকে। ও তো টার্গেট এটাই, আমি জানি, সব জানি আমি কম আচ্ছা। তো আমার নাম বলো পুলক দেবনাথ, ইউটিউব চ্যানেলও আছে ভেহিক্যাল নলেজ, একটু দেখবেন। ঠিক আছে। পিছনে লাইট পাঁচ। আর এখানে অনেক গাড়ি ছিল, বাট আমি গাড়ির নামটাম তেমন ভালো জানি না, তো আমার এত ইন্টারেস্টও নেই। তো ও দেখছিল গাড়ি, তো যাই হোক আমি একটু ছবি তুলে নিয়েছি। আর এই জায়গায় হচ্ছে সেলফি পয়েন্ট, বাট এতটাই ভিড়, তো পোজ দিয়ে সেলফি তুলবো এইটুকু মানে স্পেসও পাওয়া যায়নি। তো যাই হোক আমি একটু ভিডিও করে নিয়েছি, আর সেলফি তো তোলা যায়নি, কেননা প্রচণ্ড ভিড়, একজনের পর একজন আসছে, লেগেই আছে আসা যাওয়া। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই ফার্স্ট টাইম মনে হয় ত্রিপুরাতে হয়েছে কার্নিভাল। আর গাইস কি বলবো, প্রচুর মানুষের সমাগম হয়েছিল, আর আমার কিন্তু দারুণ লেগেছে। আর এটা হচ্ছে হ্যান্ডমেড কিছু হবে মেবি, বেম্বু পুতুলও পাওয়া যায়। তো আমার একটা ভালো লেগেছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি, যার জন্য নেওয়া হয়নি। তো ও বলেছিল নিয়ে নেওয়ার জন্য, বাট আমার কাছে মনে হয়েছে প্রাইসটা অনেক বেশি, তো যার জন্য আমি নেইনি। এখানে সব কুটির শিল্পের জিনিস আর কি আছে তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো এখানে যে হ্যান্ডমেড জিনিসগুলো ছিল সবগুলি ভালো, বাট এতটাই ভিড়, কিছু কেনার ক্ষমতা নেই, তো যার জন্য আমি কিছু নেইনি। আর এখানে হচ্ছে ত্রিপুরার চা পাতা, ত্রিপুরা রাজ্যে উৎপাদিত হয় এই চা পাতাগুলো, আর দেখছি কী কী কেনা যায়। তো এইবার আমি চলে এসেছি খাবারের স্টলে। আর এখানে কিন্তু ত্রিপুরার ট্রেডিশনাল অনেক রকমের খাবারই পাওয়া যাচ্ছে, তো আমার দেখে ভীষণ ভালো লেগেছে। মাংস না, চিকেন আছে, পর্ক আছে, এটা হচ্ছে স্পেশাল স্পেশাল আর কি পুরো ওই এক লোকে মাইকে ছেড়ে দিয়েছেন পুরো। আর এটা তো হচ্ছে ওখান থেকে একটা হাত উঠেছে, কিন্তু উনি তো অলরেডি হলো না। আচ্ছা না, ওনাকে আমরা এরকম করে সেকশনে কোনো ব্যাপার নেই, আমি নরমাল বলি। এটা দেশি চিকেন কষা, এইটা এটা বনশুয়োরের মাংস কষা। বনশুয়োর পাওয়া যায় নি এখন এইটা খেলে বলে সব পাওয়া যায়। এই লাভলি নারী সৌন্দর্যের চিকেনের সামনে এটা সামু ওনার কাছে গেছে। পুরো একদম আমি ঠিক একটু দেখান না স্যারটা চাল তেরা স্যার না চুল পড়া শুরু হতে পারে, কিছু কিছু শুধু নানান করে আপনি হয়তো দেখতে পারেন যে বড়টা না কত করে? মানে গোল্ড মেটাল, যেটাকে বলে গোল্ড মেটাল, গোল্ড মানে ওই গোল্ড টাইপের। আর গাইস এই দিকটায় রয়েছে ফ্ল্যাট কেনার সুবর্ণ সুযোগ, আর ফ্ল্যাট কিনলেই বিমানে যাতায়াত ফ্রি কলকাতা পর্যন্ত। আর এদিকে অনেকগুলি স্টল বসেছিল, তো এক এক করে তোমাদেরকে সবটাই ভিজিট করাবো। আর প্রচুর কাপড়ের দোকান উঠেছিল। তো আর গাইস কাপড়ের যে স্টলগুলি বসেছিল, তো ত্রিপুরার তো আছেই, আর ত্রিপুরার বাইরেও মেবি দু একটা দোকান হবে ছিল। আর এখান থেকেই ফ্ল্যাট কিনতে পারবে, বুকিং করতে পারবে তোমরা ইচ্ছে করলে। আর গাইস এখন চলে এসেছি ছেলেদের কালেকশন দেখতে, তো ও দেখছে। আর এতক্ষণ তো আমার কালেকশন দেখেছি, আর আমার তেমন কিছুই ভালো লাগেনি। আর শাড়ি তো কিনবই না, আর প্রচুর আছে আমার শাড়ি, যার জন্য শাড়ির দিকে তেমন একটা আমার নজর পড়েনি এবার। আর গাইস আমি ভেবেছিলাম এখান থেকে কোনো কিছু একটা মানে খাবার ট্রাই করব আজ, বাট এতটাই ভিড়, তো এটার হলো না। তো বাইরে থেকে খেয়েছি, কিছু করার নেই, কেননা প্রচুর
এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, বাট কালার নেই, কালার অপশন নেই কোনো, যার জন্য নেইনি। আর এদিকে দেখো লেহেঙ্গাও আছে আর অনেক কিছুই আছে, তো তোমাদেরকে সব কিছু দেখাবো। আর এগুলি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি হবে মেবি, তো এগুলি আমাদের ত্রিপুরার ট্রেডিশনাল জুয়েলারি। আচ্ছা, এই একটা প্রোডাক্ট যেটা সত্যি কথা যারা এখানে ইউজ করেছেন তাই তো সবাই রান্নাঘরে যান। তো রান্নাঘরে যে কোনো 4টে প্রোডাক্ট বলি যেটা আমাদের স্কিনে। আর গাইস, কেয়া শেটের বিউটি প্রোডাক্টের ওনার যিনি কেয়াদি, ওনাকে আমরা সকলেই চিনি। আর আমি আগে ইউজ করেছি বিয়ের আগে কেয়া শেটের জিনিস, তো এখন আর তেমন ইউজ করা হয় না। তো যাই হোক, উনি কেয়াদি এখন উপস্থিত আছে স্টেজে। তো ফার্স্ট টাইম ওনাকে ফেস টু ফেস দেখেছি আমি, তো ভীষণ ভালো লেগেছে। আর ওনার অনেক প্রোডাক্ট এই মেলায় আছে, তো তোমরা চাইলে কিনতেও পারো। আর এখন চলে এসেছি চাট খাওয়ার জন্য রাজবাড়িতে। তো চাট খেতে অনেক দিন পরই ইচ্ছে হলো, তো আজ খাচ্ছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।